দাঁতন ললিতাপুরে উদ্ধার বিরল ঘোড়ানাক সাপ। গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ নম্বর ব্লকের ললিতাপুর গ্রাম থেকে একটি ঘোড়ানাক সাপ উদ্ধার করা হয়। ইংলিশে কমন কোকরি স্নেক। সাপ উদ্ধার হয়েছে স্থানীয় শঙ্কর বেরা দাদাভাইয়ের বাড়ি থেকে। সাপটিকে উদ্ধার করা হয়। সাপটি দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত সাপটিকে নিরাপদে উদ্ধার করে লোকালয়ে দূর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মনে রাখবেন, অধিক অংশ সাপই বিষধর নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অপরিসীম। যে কোনো সাপ দেখলে আতঙ্কিত হবেন না। অভিজ্ঞতা বনকর্মী বা উদ্ধারকারী দলকে খবর দিন। সাপ মারবেন না, কারণ এটি দণ্ডনীয় অপরাধ। তো সেই সাপটিকে উদ্ধার করার পর সাপটিকে রেস্কিউ করে আমি একটা ফাঁকা জায়গা দেখে সাপটিকে আমি ছেড়ে দিয়েছি এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আজকের রেস্কিউ ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাপ দেখে কেউ আতঙ্কিত হবেন না। আমার পেজে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন এবং সাপকে কেউ মারবেন না, এটা আইনত অপরাধ। আসুন, বাড়ির লোকজন অনেকেই রয়েছে, ওনাদের মুখ থেকে আমরা কিছু শুনে নেব। সবাইকে নমস্কার। এই মুহূর্তে রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ নম্বর ব্লকের অন্তর্গত আঙ্গুয়া গ্রাম পঞ্চায়েতের ললিতাপুর গ্রামে এবং এই দাদাভাইয়ের বাড়িতে একটা সাপ রেস্কিউ করলাম এই মুহূর্তে। তো আসুন দাদাভাইয়ের সঙ্গে কথা বললাম। তো কেমন লাগছে সাপটা রেস্কিউ করার পর? আমরা খুব আতঙ্কিত ছিলাম আর ভয় পেয়ে গেছিলাম। আমি বাড়িতে ছিলাম না, দিয়ে এসে দেখি যে সেখানে একটা সাপ আছে। আপনাকে ফোন করি, আপনি এসে উদ্ধার করেন। তো এতে খুব ভালো লাগলো। কি নাম আপনার? সুরক্ষিত। আমার নাম শঙ্কর বেরা। তো একদম ঠিকই, আপনারা সাপ দেখে কেউ আতঙ্কিত হবেন না, কারণ ওদেরও বাঁচার অধিকার আছে। তো বেশি সাপ দেখে সাপ যখন বাড়াবাড়ি করবে আমাদেরকে ফোন করবেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ললিতাপুর থেকে এই রাতে প্রায় রাত এখন 11টা শঙ্কর বেরা দাদাভাইয়ের বাড়ি থেকে সাপটা রেস্কিউ করছিলেন। সাপটি রিলিজ করছিলেন।